عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم حامدا ومصليا أما بعد প্রিয় শ্রোতাবৃন্দ, এই শাবান মাস আমাদের সামনে অত্যন্ত ফজিলত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই জন্যই গুরুত্ব, কারণ যে এই মাসের পরে পরে আমাদের রমজান মাস। ওই জন্যে এই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি করে রোজা রাখতেন। আর এই ফজিলত এই জন্য যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন, এই কারণে যে সামনে রমজান মাস, তো সেটা আমাদের জন্য সহজ হবে। সেটা মানে ওই জন্য আগে এই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি করে রোজা রাখতেন। আর কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই যে যেই মাসের ফজিলত, যে মাসের মর্যাদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি করে নেক আমল করেছেন ফজিলত অর্জন করার জন্যে, ওই মাসে আমরা ওই সমস্ত কাজ না করে আমরা অনেক বিদআতি কাজ করার জন্য অত্যন্ত আমরা আগে বেড়ে চড়ে আমরা অংশগ্রহণ করি। যেমন এই মাসের 15 তারিখকে, শাবান মাসের 15 তারিখকে নির্দিষ্ট করে ওই মাসের ওই 15 তারিখে আমরা দিনের বেলায় রোজা, শুধু আমরা নির্দিষ্ট করে 15 তারিখই কেন রোজা রাখি, এই ধরনের তো নবী করেননি, এই ধরনের তো সাহাবায়ে কেরাম করেননি। ওই মতোই 15 শাবানের রাত্রিতে যে বিদআতি কাজ, যেমন রাত্রি জাগরণ করে নামাজ, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল আর দোয়া ইত্যাদি ইত্যাদি যে করা হয়, তাহলে এই সমস্ত কাজ কি দিনের কাজ? যদি দিনের কাজ হতো, যদি সুন্নতি কাজ হতো, শরীয়তের আমাদের কাজ হতো, তাহলে পরে নবী থেকে প্রমাণ হতো। এত গুরুত্বপূর্ণ কাজ হলে গেলে নবী করতেন না, যদি কেন এর ফজিলত হতো নবী করতেন না, সাহাবায়ে কেরাম করতেন না। না, এই সমস্ত কাজ হচ্ছে কি ইসলামের বাইরের কাজ, অর্থাৎ এগুলি মানে বিদআতি এবং নতুন কাজ। তাহলে যেই কাজই ইসলামের বাইরে হবে সেটা তো গ্রহণযোগ্য হবে না, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়া মুহদাসাতুল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। যে প্রত্যেক যে ওই সমস্ত নতুন জিনিস থেকে তোমরা বাঁচো, কারণ প্রত্যেক নতুন জিনিস হচ্ছে বিদআত, আর যেই বিদআত সে হচ্ছে গুমরাহি, এবং ওই গুমরাহি মানুষকে জাহান্নাম ছাড়া আর কিছুই নিয়ে যাবে না। তাহলে ভাইরা আমাদেরকে চিন্তা করতে হবে যে এই সমস্ত যে 15 শাবানের আমরা নির্দিষ্ট করে যে সমস্ত কাজ করি, এগুলো দিনের নবী থেকে কোনো প্রমাণ নাই, সাহাবা থেকে কোনো প্রমাণ নাই, হাদিস কোরআনের এইগুলো আমল নাই। তাহলে আমাদেরকে এই সমস্ত কাজ বর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এর তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।